ভগবান থাকে না, সে যতই ওপরে উঠুক না কেন বাবা, দেখবেন কিছু কিছু নারী আছে প্রথমে এত ভালো দেখায়, তারপরে এমন আচরণ করে যে আর কি বলবো। ওই জন্যে শাস্ত্রী কলম দিয়ে বলেছে যে নারী যখন স্বর্গে উঠে পরে পাতালে যায়, নারীর মন চেনা বড় দায় বাবা। কারণ নারী কৃষ্ণ, নারীর কালী, নারীর পায়ে দেয় অঞ্জলি। কে দেয়? নারী কালী, নারী ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। আমার ভগবান সেই নারীর পা ধরে চরণ করে পূজা করে। কেন? এখানে সবকিছু আছে, কিন্তু শিখতে গেলে আপনাকে সেইখানে পৌঁছাতে হবে। কিন্তু আমরা কি করি বাবা, আমাদের তুলসী মালা বন্ধ করলে সোনা বানাবো। ধরুন একটা তুলসী মালা তার সঙ্গে যদি সোনার নেকলেসটা করি, বানাবে বাবা? ওই জন্য দেখবেন কিছু কিছু মায়েরা আছে তুলসী মালা পরে আবার পরে রাখে। আবার কিছু কিছু মায়েরা আছে বলে এই মিথ্যে কথা বলা যাবে না, পড়িস না। আবার কিছু কিছু মায়েরা বাচ্চাদের শিক্ষা দেয়, ছোটবেলা থেকে বাচ্চাদের গলায় মালা দেয় না, মিথ্যে কথা বলে ফেলবে কি। ওমা, আপনাদের দেশেই বেশি দেখা যায় ছোট ছোট বাচ্চারা লুঙ্গি পরে টুপি পরে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, তাদের মারা তাদেরকে শিক্ষা দিচ্ছে না, তারা মিথ্যে কথা বলে না। তুলসীর মালা পড়ুন, বাচ্চারা পড়ুক, শিখুক, তাদের লজ্জা কাটুক, তাদের ঘৃণা কাটুক, ভয় কাটুক, তারা মালাটা পড়তে শিখুক, মালাকে যত্ন করতে শিখুক। আজকে মিথ্যে কথা বলবে, কালকে আর মিথ্যে কথা বলবে না, কারণ মালাটা বুঝিয়ে দেবে খোকা মিথ্যে কথা আর বললে হবে না। ওই মালাটার জন্য তার দিব্য জ্ঞান হবে, তার ভক্তির উদয় হবে। সে নিজেই বলবে যে এই মালাটা আমার মা পরিয়ে দিয়েছে সুস্থভাবে চলার জন্য, অসুস্থভাবে চলার জন্য। অথচ আমরা বাচ্চাদেরকে কি শেখাই? এই বাচ্চারা একটু বড় হতে পারে না, এতটুকু এদের মতো ছেলেরা, এই যে এদের মতো ছেলেরা বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে লীলা। কৃষ্ণ যে লীলাটা করেছিল তোরা করতে পারবি? কৃষ্ণ একটা আঙুল দিয়ে, 19টা আঙুল দিয়ে পর্বত করতে পেরেছিল, তোরা একটা ইট উঁচু করে যাবি। ভগবানকে চিনতে গেলে গভীরে ঢুকতে হবে। ওই জন্য দেখুন কত সুন্দর করে একটা গান করেছে, পাওজি মানে রাম রতন ধন পাও, পাওজি মানে রাম রতন ধন পাও, রাম রতন ধন পাও। कृपा करे अपना राम रतन धन पायो, সদ্গুরু চরণ যদি আশ্রয় করা যায় তাহলে তার থেকে অলৌকিক ক্ষমতা পাওয়া যায়। সেই মূলধন, যে মূলধন দিলে সেই মূলধন কখনো কমে না। গুরুর দেওয়া দীক্ষা শিক্ষা, যদি গুরু দীক্ষা দেয় পুনর্জন্ম লাভ হয়। আর গুরুর দেওয়া দীক্ষা দিলে কি হয় বাবা? দিনে দিনে নাম বাড়ে, বাড়ে ছাড়া কি কমে? দিনে দিনে আমাদের ভজন বাড়ে। তাই বলছে কৃপা করে আপনা, অর্থাৎ কৃপা করে তোমার চরণে আমাদের একবার ঠাই দাও। পাওজি মানে রাম রতন ধন সম্পদ যা তুলসীর মালা, সেটা যদি গলায় ধারণ করা হয় কেউ কি চুরি করতে আসবে? আর আপনি যদি সোনার মালা পরে, সোনার মালা সোনার নেকলেস পরে বাড়ি দিয়ে রাস্তায় বেরোন, দেখবেন লোকের নজরে পড়ে যাবে, সেটা চুরি হয়ে যাবে, তাই না? কিন্তু আমার গুরুদেবের দেওয়া সম্পত্তি গলায় করলে কখনো চুরি হবে না। তাই কি বলছে?
চোরটা লুটে ঘর জনা ছুটে চোরটা লুটে ঘর জনা ছুটে দিনে দিনে বেড়াতে সবাই বুঝিবে রাম রতন ধন পায়ো বুঝিবে রাম রতন ধন পায়ো। এমনই ভগবানের নাম জপ করতে গেলে বাবা এই দেহের ভেতরটা আগে চিনতে হবে, জানতে হবে। সেই জন্য আজ কবিত্বকে আমার ডাকতে এসেছে কারা? সখাগণ। কজন সখা? 12 জন সখা। এই দেখুন 24টা সখা নিয়ে আমার দেহে বাস। তত্ত্বের মধ্যে 24টা তত্ত্ব দ্বারা দেহ গঠিত, তাই না? 3.5 কোটি নারী দ্বারা দেহ গঠিত, কিন্তু মূলাধারে 3টে নারী আমাদের দেহ থেকে শতদল পর্যন্ত আছে। কিন্তু দেখুন এই দেহের খবর আমরা নিতে জানি না বলে আজ আমাদের এত রোগ, এত অসুস্থ। আমরা 40-50 বছরও আমাদের যাচ্ছে না, তার আগে আমরা চলে যাচ্ছি। কেন? দেহের খবর নিচ্ছি না। বাইরেটা সুন্দর করে সাজিয়ে রেখেছি, ভেতরটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য পদপাঠ্য বললেন ভেতরের খবরটা আগে নাও, পরে বাইরের চাকচিক্য জগৎটা সুন্দর করে সাজাও, কিন্তু ভেতরটা আগে খবর। এই জন্য সুন্দর করে সাজানোর জন্য আমার গৌর হরি যেমন নদিয়ায় এসে সবাইকে শান্তির পথ দেখালেন, আর আমার গোবিন্দ শিক্ষা দেওয়ার জন্য সখাদের সঙ্গে ছলনা করলেন। সখারা এসে বলছে, হ্যাঁ রে, যদি না যাবি তাহলে ফল ভেঙে ফেলে দে, আমরা আর তোর ধেনু চড়াতে পারবো না। ও কানাই, ও কালকে তোর কাছে ওই যে খেলতে খেলতে একটু চুলাচুলি করেছিলাম, তাই না করেছিস? ও কানাই, আহা চুলা চুলি করেছি খেলিবার পেলে আমি চলা চলি করেছি কথাটি ধর যদি সে কথাটি